সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যে ব্লগটা তোমরা পাবে সেটা সোমবারের ব্লগ পাবে। আর এই দেখো আমি গোপাল বাবাজিকে দেখিয়ে দিচ্ছি, রাধা মাধব আমার গুরুদেব সবাইকে দেখিয়ে দিয়ে এলাম। আর এই যে দেখছো এখানে ফুল, একটু একটু ফুল দেখছো সবার চরণে, তা সেই ফুলগুলো গাছে হয়েছিল, ছাদে যে গাছ আমি লাগিয়েছিলাম সেই গাছেই ছাদে হয়েছিল, সেইগুলো দিয়েই পুজো হয়েছে। আর আজকে আমি ফুল দিয়ে ফুল দিয়ে ভালো করে আরেকটু কেনা ফুল দিয়ে পুজো হবে আজকে। দেখতে থাকো সারাটা দিন কি করছি। প্রতিদিনের মতোই চলে এসেছি ঠাকুর ঘরে। প্রতিদিন যেভাবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে রাধা মাধব দর্শন করে তারপর ঠাকুর ঘরের কাজ সেরে তারপর বাইরে যাই। কোনো দিন রুটিনের এদিক ওদিক হয় বই কি, অবশ্যই হয়। যেদিন হয়তো আমি পারি না, শরীর ঠিক থাকে না, সেদিন দেরিও হয়। সঙ্গে সঙ্গে যে তোমাদের রাধা মাধবকে সকালে দেখাতে পারি সেটাও না, একটু দেরিও হয় দেখাতে। আবার কোনো দিন একটু তাড়াতাড়িও দেখায়। আজকে যেমন অনেকটা বেশ সকালই শুরু করেছি, কারণ টগরি তখনও এসে পৌঁছয়নি, সেই সময় আমি এগুলো শুরু করে দিয়েছি। তার মানে আগেই, টগরি আসার আগেই আমার ঠাকুর ঘর সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো, গোছানো মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট। আমি ঠাকুর ঘরে এসে প্রথমেই রাধা মাধবকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমি একে একে ঠাকুর ঘরে যে সমস্ত কাজগুলো আমার দরকার করার সেই সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি। যেহেতু এখন ফ্রেশ হয়েই এসেছি, জামা কাপড় সমস্ত ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আমি ঠাকুর ঘরে এসেছি। এবার প্রথমে আমার কাজ হচ্ছে ধূপের ছাইগুলোকে আগে ফেলে দেওয়া, পরিষ্কার করে নেওয়া। আর এই থালাগুলো তো প্রতিদিন আমি ধুই না, এগুলো প্রতিদিন ধোয়ার দরকারও হয় না। এগুলোতে তো আর কিছু সেরকম হয় না। হ্যাঁ, নোংরা হলে তখন অবশ্যই আমাকে ধুতে হবে, নোংরা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধোয়ার কোনো দরকার নেই। প্রদীপটা এটা আবার আমি ধুয়ে নেব, কারণ এটা অনেক দিন হয়ে গেল, একটু তেল চিটে হয়ে গেছে, এটা ভালো করে ধুয়ে নেব। আর একটা গাছা, যেটা আমি বললাম আমার পুরনো একটা গাছা আছে, যে গাছাটা অর্ধেক ভেঙে পড়ে আছে, মানে প্যাঁচটা নষ্ট হয়ে পড়ে আছে, সেই গাছাটা আমি করব। সেই গাছাটা আমি দোকানে দিয়ে যদি পারি তাহলে একটা অন্য প্রদীপ নেব। এই প্রদীপটার সমস্যা হচ্ছে এটায় প্রচুর তেল লাগছে, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সলতে আমাকে তুলো কিনে নিয়ে এসে সলতে পাকাতে হবে, তারপরে দিতে হবে, কারণ ওই সরু সলতেতে হচ্ছে না, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণে এই প্রদীপটা আমি চেঞ্জ করব ভেবেছি। আর এই দেখো এখন ফ্রেশ হয়ে এসে আমি সলতেটা ঠিক করে নিচ্ছি, কারণ স্নানের পরে এসে যখন পুজো করতে বসি তখন আর এগুলো করতে অসুবিধা হয়, অনেকটা গরম লেগে যায় আর কি। এমনিতেই ঠাকুর ঘরে ফ্যান চালানো যায় না বলে ভীষণ গরম লাগে, ফ্যান চালালে ফুলগুলো কেমন শুকিয়ে যায়, সেই জন্য ফ্যানটা আমি চালাইও না। আর ফ্যান চালালে আমার একটু অসুবিধাও হয়, মনে হয় যেন কানের মধ্যে কিছু একটা বাজছে, আমি পুজোটা ঠিকঠাক করতে পারছি না, এরকম হয়। গান বাজলেও হয়, ফ্যান চালালেও হয়, কোনো শব্দ হলে আমি ঠাকুর ঘরের কাজ করতে পারি না, এটা আমার একটা সমস্যা বলতে পারো। একদম নিস্তব্ধ থাকবে তখন আমি সেই ঠাকুর ঘরের কাজটা ঠিকঠাক করতে পারবো। তো এই সময় একদম শান্ত পরিবেশ আছে, কি কেউ ঘুম থেকে ওঠেনি, টগরি এসে পৌঁছায়নি, আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি। তা ওইটুকু পরিষ্কার করে নিয়ে এই দেখো প্রতিদিনের মতো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। কিন্তু ঝাড় দেওয়া মোছাটা প্রতিদিন শেয়ার করা হয় না, ওটা মাঝেই শেয়ার করা হয়। তো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পরে আমি এবার মুছে নেব আস্তে আস্তে। আর পুরা সলতেটা যেটা দেখলে ওটা আগেই আমি ফেলে দিলাম, এখনই তেল থেকে তুলে ফেলে দিয়ে আবার নতুন সলতে দিয়ে দিলাম। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নিয়ে বাইরে তুলসী বেদি ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে আসব। কিন্তু এইটা আমি শুধু ঠাকুর ঘরের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আর এরপর যে কিচেনে যে কাজগুলো করেছি সেগুলো আমি কিচেনে বা অন্য ঘরে যে সমস্ত কাজগুলো করেছি, অন্যান্য যা কাজ করেছি সেগুলো আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে শেয়ার করিনি, যে একদিনে তো এত বড় দেয়া যাবে না, আবার এটা কেটে ছোট করে দিলেও ভালো লাগবে না দেখতে, সব কিছু একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে। আর আমি যেটা মানে মনে হলো যে না, আজকে পুজোটাই শেয়ার করি, অনেক দিন তোমাদের সঙ্গে সেভাবে পুজো শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে পুজোটাই শেয়ার করে নিই, তারপরে তোমাদের অন্যান্য কাজ শেয়ার করব। তা প্রতিদিন হয় এমন যে পুজোটা করার পরে হয়তো আমি পুজো শেয়ার করে দিতে পারি, যে আজকে পুজো করলাম এটা শেয়ার করতে পারি, কিন্তু সেটা করা হয়ে ওঠে না। তার কারণ কি, ভিডিওটা এক সময় হয়, পুজোটা এক সময় হয়, এরকম হয়তো কোনো সময় কোনো ভিডিও হয়তো তৈরি করাই থাকলো, অথচ পুজোটা সেদিন আমি ভিডিও করিনি, তাহলে আমি কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব? একদম নিয়ম করে যদি আমি এটা করা হতো তাহলে হতো। এই যে আজকে যেমন আমি শুধু পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুজোর পরে যে রান্নাঘরের যে কাজগুলো করেছি সেগুলোর সঙ্গে আমি পরের দিন যখন আমি আবার ভিডিওটা দেবো, একটা ব্লগ দেবো, তখন আর আমি তোমাদের সঙ্গে এই পুজোটা শেয়ার করতে পারবো না, কারণ আমি তো এটা করে দিয়েছি শেয়ার একবার, যে পুজো করে নিয়েছি। হ্যাঁ, পরের দিন আমি কি বলতে পারি যে এই দেখো পুজো হয়ে গেছে, কিন্তু সেটা কখন বলবো, কোন টাইমটাতে দিলে ঠিক হবে সেটা দেখে নিতে হবে, নিয়ে তারপরে হয়তো দেয়া যেতে পারে। তাই দেখো স্নান হয়ে গেল, কিচেনের প্রচুর কাজ সেরে নিলাম, কাজ সেরে স্নানটা সেরে এগুলো মেলে দিলাম, অনেক টিস্যুও কেচেছিলাম, সেগুলো মেলা দেখালাম না তোমাদের সঙ্গে, শুধু এইটুকুনি জামা কাপড় মেলে চলো এবার ঠাকুর ঘরে চলে যাই, আর বেশি দেরি করব না, দেরি করলেই দেরি হয়ে যাবে। এই যে ঠাকুর ঘরে চলে আসলাম, এবার যেগুলো তুলে রেখেছিলাম, যে প্রদীপ গাছা, তারপরে যেটার উপর প্রদীপ রাখা হয় সেগুলো, যেগুলো তুলে তুলে রেখে দিয়েছিলাম, এইগুলো আবার নিয়ে এসে পাতলাম, পেতে এবার সুন্দর করে সাজিয়ে নিলাম। তা এইভাবে সুন্দর করে সাজিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সবসময় পেরে উঠি না, আমার শারীরিক যে অনেকটা প্রবলেম আছে বলে আমি হয়তো নিয়ম করে এটা সেরে উঠতে পারি না। যদি সেটা পারতাম তাহলে প্রতিদিন এইভাবে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে খুব ভালো হতো। আর একটা ব্যাপার, ভিডিও ধরে দেওয়ার যদি কেউ থাকে তাহলে সেটা যতটা সুন্দর হয়, ভিডিও না ধরে দিলে সেটা ততটা সুন্দর হয় না। যদিও আজকে দেখো আমি একদম নিজে ওই ট্রাইপড লাগিয়ে ভিডিও করেছি। ট্রাইপড লাগিয়ে ভিডিও করলে কি হয়, বারবার ওই ট্রাইপড সেট করতে গিয়ে পুজো করার যে মানসিকতা সেটাই গন্ডগোল হয়ে যায়, তখন বিরক্ত এসে যায় যে যাক ধুর বাপু, এইভাবে পুজো করা যায়? পুজোটা একটা মানসিক শান্তির জিনিস, আর ভিডিও করা আর এক জিনিস। আর পুজো করতে করতে ভিডিও করাটা একটু সমস্যাই হয়ে যায়। প্রতিদিনই আমি ফুলগুলোকে এইভাবে, যেদিন ফুলগুলো কিনে নিয়ে আসে, কেনা ফুলে যেদিন আমি পুজো করি সেদিন ফুলগুলো এইভাবে বেছে নিই, ওরা বেছে দেয় না। আর যদি আমি নিজে নিয়ে আসি তাহলে বলে আলাদা আলাদাভাবে যাই হোক বা এক সাইড করে নিয়ে আসি, আর বুয়ার বাবা নিয়ে আসলে সেটা আর হয় না, ও একদম সব একসঙ্গেই নিয়ে চলে আসে। কি করব, বেটা ছেলে মানুষ বলতেও পারে না হয়তো যে আলাদা করে দিন বা কিছু, ওই ফুল নেয় নিয়ে চলে আসে। এবার তাই ওইভাবেই ফুল নিয়ে চলে এসেছে, কিছু করার নেই। আর এই ফুলগুলো বুয়ার বাবা নিয়ে এসেছে, আর বুবাই একটা আকন্দের মালাটা এনেছিল না, আকন্দের মালাটা বুবাইকে দিয়ে আনালাম, আকন্দের মালা, দুধ, এগুলো বুবাইকে দিয়ে আনিয়েছি, দিয়ে তারপরে পুজোটা করেছি। তা দেখছো ফুলগুলো সব আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার আরও একটা কারণ আছে, আমাদের গুরুদেবকে সাদা ফুল ছাড়া তো অন্য ফুল দেওয়া যায় না, সেই জন্য সাদা ফুলগুলো আলাদা করে নিতে হয়, না হলে এতটা না বাঁচলেও চলে, হয়তো অল্প দিলেও হয়। আর গাছের যে সমস্ত ফুলগুলো হয় সেগুলো আলাদা আলাদা করে বাড়িতে যখন ছিলাম, এই কাঞ্চন ফুল, চাপা ফুল, এই ফুল সেই ফুল, এগুলো চাপা ফুল ছিল না, কাঞ্চন ফুল, স্থলপদ্ম, যেরকম সাদা ফুল, যেরকম যা ফুল হতো সেই সমস্ত ফুল একসঙ্গে এরকম তুলে নিয়ে এসে ওগুলো তো বাছাই করতে হতো না। এখানে যেমন এই দোপাটি ফুলগুলো আলাদা করে বাছাই করতে হয়, ওগুলো কেমন একটা একটা পাপড়ি গন্ডগোল হয়ে যায়, সেই জন্য ওই ফুলগুলো একটু বাছাই করে নিতে হয়। আর ওই ধরনের ফুলগুলো হলে বাছাই করতে অতটা অসুবিধা হয় না, আর এই ফুলগুলো টুকরো টুকরো হয়ে যায়, তো ওই জন্য বাছাই করতে একটু অসুবিধাই হয়। তো এই যে চন্দনটা এনে আমার খুব সুবিধা হয়েছে, এই চন্দনটা বেশ সুন্দর আমি
গুলে মানে গোলা চন্দন তো বেশ ভালো এরকমভাবে গুলে হাতে করে নিয়ে ফুলে মাখিয়ে দিতে পারি। চন্দন পাটার ব্যবহারটা চলে গেছে, এটা খুব আমার সুবিধা হয়েছে। আমি ভেবেছি যে মার জন্য আর বোনের জন্য দুটো এইরকম জিনিস চন্দন কিনে নিয়ে গিয়ে দেবো, মানে ওদেরও সুবিধা হবে, ওদের ওই রোজ 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 চন্দন পাটা বের করে নিয়ে করতে হবে না, মাকেও তাই। আর এর আগে আমি চন্দনের গুঁড়ো কিনতাম, সেগুলো না মানে খড়খড়ে ছিল, গুঁড়ো গুঁড়ো, মানে মনে হতো যেন কাঠের গুঁড়ো এরকম মনে হতো, জল দিয়ে গুললেও মিহি হতো না। কিন্তু এটা এত সুন্দর, জল দিয়ে গুললে যে এত সুন্দর মিহি হয়ে যাচ্ছে, কোনো মানে কিছু ভাবতেই হচ্ছে না যে এটা হলো, মানে চন্দনটা যে গুললাম না, আমি যে ঘষলাম না চন্দন পাটায়, আমি শুধু করে নিলাম, গুলে নিলাম, এটা বোঝাই যাচ্ছে না এত সুন্দর। তা আমি ছোট ছোট দুটো ঢাকনাওয়ালা পিতলের বাটি কিনবো, ছোট্ট ছোট্ট টিফিন কোটো টাইপের, একদম ছোট ছোট, যার মধ্যে এগুলো গোলা যাবে। দুটোর মধ্যে আলাদা আলাদা করা থাকবে, আমার চাপ থাকবে না, যখনই নেব তখনই একটুখানি মুখটা খুলবো, খুলে জল দিয়ে নেবো, নিয়ে আবার করে নেবো। এটা যেমন ঠাকুরের গ্লাসে নিয়েছি, সেটা ওইগুলোর মধ্যে করে নেব। তা এখন কবে যে যাব আর কি করব তার ঠিক নাই। তাই দেখো সমস্ত ফুল টুলগুলো গুছিয়ে নিলাম, মানে পুজো করতে শুরু করে দিয়ে তখন ফুল বাছা খুব অসুবিধা হয়, সেই জন্য ফুলগুলো আগেই বাছাই করে নিলাম, নিয়ে তারপরে মহাদেবকে স্নান করিয়ে দিলাম, দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে আকন্দের মালা পরিয়ে আগে শিবকে তুলে দেব, মহাদেবকে তার জায়গায় তুলে দেব, তারপরে অন্যান্য ঠাকুরের পুজো হবে। আমি যখনই মানে সোমবারে মহাদেবকে স্নান করাই তখন এইভাবেই করাই, আগে মহাদেবের স্নান করিয়ে নিই তারপরে। আর এরপরে অক্ষয় তৃতীয়ার দিন তো গোপাল বাবাজিকে স্নান করাবো ভাবছি, এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। ইচ্ছা আছে গোপাল বাবাজিকে স্নান করাবো, ড্রেসটা চেঞ্জ করাবো, অন্য আবার কি ড্রেস পরাবো দেখতে হবে। ইচ্ছে ছিল গোপাল বাবাজির একটা নতুন ড্রেস নিয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। এরা যদি দিত তাহলে আমি আগে থেকে বললে হয়তো এরা অক্ষয় তৃতীয়াতে আমাকে দিয়ে দিত। আমার মাথাতে নাই যে অক্ষয় তৃতীয়ায় আমি আগে থেকে ড্রেস নেব, এটা আমার মাথাতেই নাই। আর এখন যত বড় ড্রেস আমার লাগবে তত বড় ড্রেস আমি যেখানে সেখানে পাবো না, সেই বড় বাজারের ওই সব দোকানগুলোতে না গেলে আমি ওই মাপের ড্রেস পাবো না, সেই জন্য একটু সমস্যা। তো দেখা যাক কতদূর কি হচ্ছে। দেখো মহাদেবকে স্নান করিয়ে চন্দন দিয়ে দিলাম, এবার বেলপাতার উপর বসিয়ে দিয়েছি। একটা মা বলেছিল যে একটা বেলপাতার উপর বসাবি, শুধু বসাতে নেই, তাই যেদিন যেরকম সুবিধা হয়, যেদিন মানে থাকে বা সুবিধা হয় সেদিন বেলপাতার উপর বসায়, আর যেদিন থাকে না সেদিন হয়তো বসানো হয় না। তো এরকমই ব্যাপার, সব দিন তো আর সমান হয় না, যে কোনো নিয়ে সব দিন সমান থাকে না, কোনো দিন এক এক দিন এক এক রকম রুটিন হয়, কোনো দিন তাড়াতাড়ি পুজো হয়, কোনো দিন দেরিতে পুজো হয়। আজকের পুজোটা যেমন বেশ খানিকটা তাড়াতাড়ি করে ফেলেছি, পুজোটা তাড়াতাড়ি হয়েছে বলে আমার অনেক কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখো মহাদেবকে স্নান করিয়ে নিয়ে তারপর প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। ধূপ বেশি দিই না, কারণ ধূপ বেশি দিতে নিষেধ করেছে, যদিও বলেছিল যে ধূপকাঠিটা জ্বালিয়ে পুজোটা হয়ে যাওয়ার পর বাইরে নিয়ে গিয়ে দিয়ে দেবেন। তাই এটা প্রতিদিন করা উচিত, আমি করি না তাই, কারণ ধূপ বেশি ঘরে জ্বালালে পরে ঠাকুর মানে পাথরের যে মূর্তি, সে মূর্তি আস্তে আস্তে কালচে হয়ে যাবে, সাদাটে ভাবটা থাকবে না। সেই কারণে বলেছিল যে ধূপটা বেশি ঘরে জ্বালাবেন না, জ্বালালেও বাইরে নিয়ে মানে পুজোটা হয়ে যাওয়ার পরে বাইরে নিয়ে গিয়ে রেখে দেবেন। তাই এবার থেকে আমি তাই করবো ভাবছি, যে তুলসীতলায় নিয়ে গিয়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তুলসীতলাতেও আমার একটা ধূপদানি আছে, তোমরা দেখেছো পাথরের ধূপদানিটা তুলসীতলাতেই আছে। এবার চলো বেলপাতাগুলো বাছাই করাই আছে, শিবের পুজো করে নিই। বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুল, বেলপাতা এই সমস্ত আছে, ধূত্র ফুল তো নেই যে ধূত্র ফুল দেবো, ধূত্র ফুল দিলেও কিনে নিয়ে আসতে হয়, সেও সেই 4-5 কত করে দাম নেয় জানি না, অবশ্য আমি কিনিনি কখনো তাই জানিও না। ওই শিব পুজোর সময়ই একবার কেনা হয় ধূত্র ফুল, আর সারা বছরে একবারও কেনা হয় না, তা সেই জন্য আমি জানি না ধূত্র ফুলের দাম কীরকম। তাই দেখো ধূত্র ফুল তো নয়, আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি, আর এমনি ফুল, নীলকণ্ঠ, গাঁদা ফুল এই সমস্ত ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করছি। আর এদিকে লোকনাথ বাবা, গুরুদেব, এই ওনাদের যখন ফুল দিই তখন তো দেখানো যায় না, মানে কেউ ভিডিও ধরলে সেটা দেখানো যায়, কিন্তু নিজে নিজে ভিডিও করলে আমার পেছন দিকটাই ওঠে, ঠাকুর ঢেকে যায়, গুরুদেবও ঢেকে যাচ্ছে, দেখো লোকনাথ বাবাও ঢেকে গিয়েছিল, কিন্তু কিছু করার নাই, নিজেকেই যখন করতে হবে তখন ওইভাবেই করতে হবে। আবার এই দেখো বারবার নামানো, তোলা, এই যে এখন
মানে রাধাকৃষ্ণের যখন ফুল দেব, রাধা মাধবের চরণে যখন আমি ফুল দেব, তখন আমাকে আবার ট্রাইপডটাকে সেট করতে হবে, কারণ এখন যেমন রাধা মাধবকে পুরোটা দেখা যাচ্ছে না। এটা যদি কেউ ভিডিওটা ধরে দেয়, নড়ে চড়ে ধরে দেবে, তাহলে আমার কতটা সুবিধা হবে বলো। আর তোমাদের সঙ্গে আজকে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সেই ভয়েসটা আমার আসছে না, মানে খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। মানে এই শরীরটা আমার ঠিক হতে আবার দিন 10-7 সময় লাগবে, আমার এরকমই হয়। সেই কারণে আমি ভয়েসটা যে খুব জোর দিয়ে সুন্দরভাবে ভয়েসটা দেব, সেটা পারছি না। তা সেই জন্যে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। এরপরে আবার লাইভে বসতে হবে, অন্তত বেশ কিছুক্ষণ লাইভ না করলে সমস্যা। এই ভয়েস জোড়া লাগবে, তারপরে আবার ধরো আপলোড হবে ভিডিও, তারপরে তার আগে আমি লাইভে বসতে পারবো না। তা সে ঠিক আছে, লাইভে যখনই বসি না কেন, যতক্ষণ পারবো ততক্ষণ থাকবো। এমনি তারপরে তো আর কোনো কাজ নেই, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমার আর কোনো কাজ নেই, কাজেই আমি তখন বসতে পারবো। তার ভয়েসটা জোড়া লাগতে অনেকটা টাইম লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রাধা মাধবের চরণে ফুল দিয়ে দিচ্ছি। ফুল থাকলে আমার ভীষণ ভালো লাগে ফুল দিয়ে পুজো করতে। ফুল ছাড়া পুজো করতে, সেটা পুজো হয়, সেটা মানসিক শান্তি সব ঠিক আছে, মানলাম, মনের ভক্তি থাকলে সবই হয়, কিন্তু ফুল ছাড়া পুজো করতে একটু কেমনই লাগে। চরণে দুটো ফুল দিতে না পারলে মনে হয় যেন মনের শান্তি হলো না। সে কেনা ফুলই হোক, আর সে গাছ থেকে তুলে নিয়ে আসাই হোক ছাদে। আজকে ছাদে যাইনি, গিয়ে দেখিনি যে কতগুলো ফুল ফুটেছে বা ফোটেনি, সেগুলো দেখিনি। আগের দিনের যে ফুলগুলো ছিল সেইগুলো নিয়ে এসে পুজো দেওয়া হয়েছিল, আর ছাদে যাওয়াও হয়নি, দেখাও হয়নি। কাল রাতে বৃষ্টি হয়েছিল বলে গাছে জলও দেওয়ার প্রয়োজন হয়নি। রাতে অবশ্য ছাদে গিয়েছিলাম আগের দিন, সেদিন দেখলাম যে গাছে প্রচুর ফুল ছিল। আজকে আর গেলাম না, শুকিয়ে গেছে না কি হয়েছে জানি না। যেহেতু কিনে নিয়ে এসেছে ফুল, সেহেতু সেই কেনা ফুল দিয়েই আমি পুজো করে নিচ্ছি। ভয়েসটা তো পরের দিন দিচ্ছি আমি, মানে সোমবারের পুজো মঙ্গলবারে ভয়েস দিচ্ছি, তাই ভয়েসটা আজকে বলছি। তোমাদের একটু শুনতে হয়তো অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যে সোমবারের পুজো আবার আজকে বলছে কেন। আজকে বলছি কারণ ভয়েসটা আমি মঙ্গলবারে দিচ্ছি। তোমরা মঙ্গলবারে যেহেতু ব্লগটা পাবে, আমি ভয়েসটা মঙ্গলবারে দিচ্ছি। তবে ভিডিও যদি আগের দিন রেডি করা থাকে তাহলে যতটা সুবিধা হয়, লাইভে সকাল থেকে বসে পড়লাম, কিন্তু সেটাও না, আমাকে তো আবার ভিডিও রেডি করতে হবে। তাই এই ব্যাপারটা থাকে, ভিডিওটা রেডি না করে তো লাইভ করা যাবে না। যারা সারাদিন সারা রাত লাইভ করে তারা ভিডিও করে না, কিন্তু সারাদিন সারা রাত লাইভ করলে লাইভে তো আর সব সমস্যার সমাধান হবে না। যেহেতু আমরা ভিডিও করতে এসেছি, ভিডিও তো আমাদের দিতেই হবে। আর আমি যেহেতু লং ভিডিও করি, তাই আমাকে লং ভিডিও দিতেই হবে। আমি লং ভিডিও না দিলে এদিকেও মানে মুশকিল হয়ে যাবে। তা কিছু না কিছু তো করতেই হবে। পুজোটা হয়ে গেল, এবার আরতি করব। এই সময় বুবাই অফিস বেরোচ্ছিল, আমি বুবাইকে বললাম যে একটুখানি ভিডিওটা করে দে, একটুখানি, আমি বারবার আর পারছি না। তা এটা বুবাইয়ের মোবাইলের ক্যামেরা, দেখো কি পরিষ্কার ছবি, আর আমার মোবাইলের ক্যামেরা দেখেছো কীরকম ঝাপসা ছবি। তা সেই কারণে আমার মুশকিল হয়ে যাচ্ছে। যদি ক্যামেরা যদি ভালো হতো তাহলে ভিডিওটা আরও নিখুঁত হতো, আরও ভালো হতো, আমার আরও বোধহয় ভিউজ বাড়তো। আরতি হলেই পুজো শেষ, আর পুজোটা শেষ হলেই ব্লগও শেষ। এবার জল শঙ্খ দিয়ে একটু আরতি করব। এখনও ঘন্টা বাজানো আমার সড়গড় হয়নি, ঘন্টাটা ঠিক না করিয়ে আসা পর্যন্ত ঠিক হবে না ঘন্টা বাজানো। এখন আবার ট্রাইপডই লাগানো আছে। জল শঙ্খ দিয়ে আরতি করা বোন শিখিয়েছে আমাকে। এই দেখো পুজোটা হয়ে গেল,
এবার আমি প্রদীপগুলো যা আছে, প্রদীপগুলো যেখানে যেগুলো রাখার সেখানে সেগুলো রেখে দিই তুলে। তারপরে ব্লগটা এখানেই শেষ করে দেব। আর মানে আর কিছু শেয়ার করলাম না আজকে। পুজোর সঙ্গে অন্য কিছু শেয়ার করলে দেখতে ঠিক ভালোও লাগে না। সব কিছু একটা ভালো লাগার ব্যাপার আছে, তো আমি যদি পুজোর সঙ্গে একটা অন্য কিছু শেয়ার করে দিই তাহলে সেটা দেখতে ভালো লাগবে না, ব্লগটাই পুরো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি আবার ছোট্ট ছোট্ট করে সব কিছু দিতাম সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু পুরোটাই আমি পুজোটাই শেয়ার করলাম। তো সোমবারে যেভাবে পুজো করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগেও আমি সোমবারে শিব পুজো করেছিলাম। আজকের মতো পুজো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে কিভাবে কি পুজো করলাম। দুদিন ধরে ঠিকঠাক পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দেখো আজকেও সেই গুড়ের বাতাসাই দিয়েছি। আর এরকম করেই আমি তো এই জায়গাটা সাজাই, এর থেকে মানে আলাদা করে আর কিছু সাজাই না। দেখি অক্ষয় তৃতীয়ার দিন আবার একটুখানি ভালো করে সাজিয়ে নেব। আর এই যে আমার রাধা মাধবকে দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম তোমাদের। ড্রেসটা চেঞ্জ করাতে হবে, একটা ড্রেসের কথা বলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে দিয়ে যাবে না, যেতে পারবে না, ওরা থাকছে না, বেড়াতে যাচ্ছে। মে মাসের 10 তারিখের পরে তারপরে দেবে। তো দেখা যাক এখন তার আগে কি করি। এই দেখো, আর এই দেখো গোপাল বাবাজি, গুরুদেব, সব হলো, মহাদেবেরও হলো। মহাদেবের বেদিটা মানে কবে যে আনবো জানি না, আনবোই করে যাচ্ছি। আর এই যে প্রদীপের জায়গাটা এরকম করে আমি রাখি, আমার ভালো লাগে এভাবে সাজিয়ে রাখতে, দেখতেও ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। চলো আজকের মতন এরকমই হলো। এখন এগুলো মোটামুটি গোছানোই আছে, এগুলো একটু টুকটাক গুছিয়ে ফেলি। ফুলের ঝুড়িগুলো সব গুছিয়ে ফেলেছি। আর এই যে ফুল আর লাগবে না, ওগুলো ওই কটা থাকলো। আর এই জায়গাটাও তো গোছানোই আছে, সবই গোছানো মোটামুটি, কিছুই অগোছালো নেই। লোকনাথ বাবার ধুতিটাও চেঞ্জ করাবো, নতুন ধুতি নেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।